ঢাকায় সিনেমার মেগাস্টার শাকিব খানের হাত ধরে প্রিয়তমা সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পালের। ২০২৩ সালে সেই ব্লকবাস্টার সিনেমার পর তাদের অনবদ্য রসায়ন দর্শকের মন জয় করেছিল। এরপর বরবাদ সিনেমাতে একসঙ্গে অভিনয় করে দর্শকদের মন জয় করলেও এরপর আর কোনো সিনেমায় দেখা যায়নি তাদের। সেই থেকে ভক্তদের মনে ঘুরপাক খাচ্ছে একটি প্রশ্ন, আবার কবে বড় পর্দায় ফিরবেন শাকিব ইধিকা জুটি? ওপার বাংলার অভিনেত্রী হয়েও শাকিব খানের বিপরীতে বড় পর্দায় অভিষেক করে ভক্তদের নজর কাড়েন ইধিকা পাল। এরপর থেকে দেবের সঙ্গে পরপর কিছু সুপারহিট সিনেমায় জুটি বাঁধতে দেখা যায় তাকে। তবে ভক্তদের মাঝে যেন শাকিব ইধিকার জুটিকে একসঙ্গে দেখার ক্ষুধা রয়েই গেছে। সম্প্রতি ঘটে যাওয়া একটি বিষয় নিয়ে ভক্তদের সেই আকাঙ্ক্ষা যেন মেলেছে ডানা, যার সূত্রপাত ঘটে ইধিকা পালের ফেসবুকের কভার ফটো বদলানোকে কেন্দ্র করে। ঘটনাটি সামান্য মনে হলেও এর প্রভাব মোটেও কম না। গত ১৩ জুলাই নিজের ফেসবুক পেজের কভার ফটো পরিবর্তন করেন ইধিকা পাল। নতুন কভার হিসেবে তিনি ব্যবহার করেন শাকিব খানের সঙ্গে অভিনীত সুপারহিট সিনেমা প্রিয়তমার একটি পোস্টার। এরপর থেকেই ভক্তদের মাঝে শুরু হয় নানান জল্পনা কল্পনা। অনেকেই ধারণা করছেন এটি হয়তো আবারও একসঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার আগে পুরনো স্মৃতির জাদুকে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার একটি প্রচেষ্টা। অন্যদিকে মেগাস্টার শাকিব খান গত ২ জুলাই তার সামাজিক মাধ্যমে বরবাদ সিনেমার টিম নিয়ে আবারও ফেরার ঘোষণা দেন। একে তো ইধিকা বরবাদ টিমের অংশ, তার উপর অভিনেত্রী কভারে শাকিব খানের প্রিয়তমার স্মৃতিচারণ। ফলে ভক্তদের আর দুয়ে দুয়ে চার মেলাতে দেরি হয়নি। মোট কথা, ভক্তদের ধারণা শাকিব খানের আসন্ন সিনেমায় নায়িকার ভূমিকায় থাকতে চলেছেন ইধিকা। তবে এ বিষয়ে অভিনেতা, অভিনেত্রী কিংবা পরিচালক কারোর তরফ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। চলচ্চিত্র সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্রের দাবি, শাকিব খানকে ঘিরে কয়েকটি নতুন সিনেমার পরিকল্পনা চলছে পরিচালকদের। সেসব প্রকল্পের একটিতে ইধিকা পালের নামও রয়েছে আলোচনায়। তবে এখনো চুক্তি সম্পন্ন হওয়া কিংবা আনুষ্ঠানিক ঘোষণা না আসায় বিষয়টি আপাতত গুঞ্জনের পর্যায়েই রয়েছে। এখন দেখবার পালা, নেট দুনিয়া জুড়ে ঘুরপাক খাওয়া এই আলোচনা কোন দিকে গড়ায়। আর শাকিব ইধিকা জুটির আবারও এক সিনেমায় ফেরার গুঞ্জন নিহাতি গুজব নাকি সত্যতে পরিণত হয়। হাসান হাবিব, রকি, নিউজ 24।